ভাই বাল্লে বাল্লে হয়ে গেছে বুঝছেন, বাল্লে বাল্লে হয়ে গেছে। বাল্লে বাল্লে বুঝেন? বুঝবেন তো না আপনারা, হিন্দি মুভি টুভি তো দেখেন না। আরে ভাই ভাষা শিখাটা তো সে কিছু না, অন্য দেশে মুভি টুভি দেখবেন, আরবিক মুভি দেখবেন, হিন্দি মুভি দেখবেন, ইংলিশ মুভি দেখবেন, অন্যান্য ভাষা শিখবেন, যখন দেশের বাইরে যাবেন না তখন এগুলো কামে লাগবে। তো যাই হোক, এখন ভাই বাল্লে বাল্লে হয়ে গেছে। তা এখন বলেন জজ ভাই বাল্লে বাল্লে হয়ে গেছে, তো যারা বাল্লে বাল্লের অর্থ বুঝেন তারা তো জানেন বাল্লে বাল্লে মানে কি, হোলি হোলি মানে কি, মানে খুব মানে সংক্রান্ত কী বলে এটা বাংলায় কী বলে, হালাই হিন্দি বুঝি বাংলা বুঝি নাকি এক অবস্থা, মানে অনেক খুশি হয়ে গেছেন আর কি, তখনই বাল্লে বাল্লে বলে আর কি। তো এখন খুশি হওয়ার প্রধান কারণ হলো, আমি খুশি হইনি, খুশি হয়েছে হলো ইয়ালারা, বিএনপি আলারা খুশি হয়ে গেছে। খুশি হয়েছে কী কারণে? এখন আপনারা তো জানেন ইলেকশন মাত্র কয়েক মাস পরে। তো এখন ইলেকশন যদি কয়েক মাস পরে হয়, তো এখন প্রধান যে রাজনৈতিক দল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সেটা তো আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগরে তো ডান্ডা মেয়েরা ঠান্ডা করে রাখছে, ইউনূস স্যার আওয়ামী লীগরে তো ডান্ডা মেয়েরা ঠান্ডা করে রাখছে, কারণ আওয়ামী লীগরে তো আসতে দিবেই না, কোনো মতেই দিবে না, কোনোভাবেই দিবে না, দিলে এগুলোর পাশার ছাল একটারও থাকবে না। এটা তারা জানে, আমি জানি, আপনারাও জানেন যে কারো পাশার ছালও থাকবে না। আওয়ামী লীগ এলে কারো পাশার ছালই থাকবে না, কই এনসিপি ইভেন বিএনপিরও পাশার ছাল থাকবে না, বুঝছেন? আর এই তত্ত্বাবধায়ক সরকারের যে কী অবস্থা হইব অন্তরিম ইন্টারিম গভর্নমেন্টের, তো আল্লাহ মাহবুদ ছাড়া কি বলতে পারে না। তো এখন কিছুতেই কাফি বি নেহি, বুঝছেন, কাফি বি নেহি, আওয়ামী লীগকে তো আসতেই দেবে না, কাফি বি নেহি। তো ঠিক আছে, আসতে দিয়ে না, ভালো কথা, ইলেকশন তো হবে। ইলেকশন যদি হয় তাহলে আওয়ামী লীগের যে 1/3 ভোটার্স রয়েছে, হোয়াট উইল বি হ্যাপেন দেয়ার, তাই না? যে 1/3 ভোটার রয়েছে, হোয়াট উইল বি হ্যাপেন দেয়ার ভোটস, তাদের ভোটে কী হবে? তো এই ভোটের জন্য এখন বিএনপি কী করছে, তার যে কালা কানুন, বিএনপি তার কালা কানুন চালু করে দিয়েছে, বুঝছেন, প্ল্যান বি চালু করে দিয়েছে। তো প্ল্যান বি কি? এখন যেহেতু বিএনপির সাথে জামায়াতের খুব একটা বনিবানা হচ্ছে না, বিএনপির সাথে এনসিপি খুব একটা বনিবানা হচ্ছে না, তো বিএনপি এখন যেটা টার্গেট করছে প্ল্যান বি, সেটা হলো এক কাজ করো, আওয়ামী লীগের বুকে টেনে নাও, আওয়ামী লীগের বুকে টেনে নাও, আওয়ামী লীগের সাথে মিলে যাও, আওয়ামী লীগের বুকে টেনে নাও, আওয়ামী লীগের সাথে মিলে যাও। তাহলে আওয়ামী লীগের আছে 1/3 ভোট, ও তারও তো ভোট আছে অনেক, বিএনপি নিজেরই ভোট আছে অনেক। তো আওয়ামী লীগের 1/3 ভোটের ভিতরে যদি 10% ভোটও বিএনপি পায়, 10-20% ভোটার্সদের যদি তারা অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে তো বাল্লে বাল্লে, ওই যে বললাম না ভিডিও শুরুতে, বাল্লে বাল্লে। এটা হলো বিএনপি আলাদের জন্য বাল্লে বাল্লে, আওয়ামী লীগ আলাদের জন্য বাল্লে বাল্লে। এখন বাল্লে বাল্লের বিপরীত শব্দ কি তা তো আমি যাই না, ওটা এনসিপি আলারা ভালো বলতে পারবে। তো এখন এই হইছে হইলো কাহিনি। তো এখন ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে নিয়ে শুরু করে যত পলিটিশিয়ানরা আছে, যারা কিনা বিভিন্ন জায়গায় ইলেকশনে দাঁড়িয়েছে এই বিএনপির নমিনেশন নিয়ে, তারা প্রত্যেকেই বলতেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষ নৌকা হলো ভাই ভাই, ধানের শীষ নৌকা ভাই ভাই, আওয়ামী লীগে বিএনপি ভাই ভাই, আওয়ামী লীগের বিএনপির ভোট দিলে ভোট আওয়ামী লীগ পাইব, আওয়ামী লীগের ভোট দিলে সেই বিএনপি পাইব। এবং শুধু তাই না, যারা নমিনেটেড হয়েছে তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি এগুলো বলছেন যে তারা যদি পাশ করে আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যত মামলা আছে, মামলা হামলা আছে, সেগুলো তারা তুলে নেবে এবং তারা গিয়ে তারা একেবারে শালা দুলাভাই হয়ে যাবে, বুঝছেন, তারা একেবারে শালা দুলাভাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার। এখন চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ একটা বৃহত্তম দল বাংলাদেশের, অনেক ক্ষমতা আছে তাদের, আওয়ামী লীগ মার গায়া, বুঝছেন, আওয়ামী লীগ মার গায়া, বুঝছেন, তারপরে অনেক ক্ষমতা আছে তার। একটা কথা আমি বারবার বলি না, যে মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চাইতে বেশি ডেঞ্জারাস, মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চাইতে বেশি ডেঞ্জারাস, সেটা তো প্রমাণ দিছে ওই যে লকডাউন শাটডাউনের কথা কয়া। আরে বেচারা কেউ বাংলাদেশে নাই, কিছু নাই, দু একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে দিছে, এতেই তো বাংলাদেশ হিল গেয়া, এতেই বাংলাদেশ হিল গেয়া। তা এখন চিন্তা করে দেখেন, এখন যদি বিএনপি আওয়ামী লীগ যদি মিলে যায়, বিএনপি আওয়ামী লীগ যদি মিলে যায়, তাহলে কী হইব? বিএনপি আওয়ামী লীগ মিলে গেলে কী হইব? এখন যদি ভোট যে হবে নভেম্বর মাসে, ফেব্রুয়ারি মাসে, তো ভোট হলে স্বাভাবিকভাবে, যেটা আমি ভিডিওর আগে বললাম আমি, যে আওয়ামী লীগ ভোটারদের 10-20% ভোটও যদি এই বিএনপির ঘরে আসে, তারপর তো বিএনপি মেজরিটি পেয়ে যায়, এতে তো কোনো সন্দেহ নাই, তাতেও বিএনপি মেজরিটি পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, জামায়াতের জেতা যে সম্ভাবনাটা ছিল, তারপরে এনসিপির জেতা যে সম্ভাবনা ছিল, সেটা দিন দিন কমে যাচ্ছে, এইটা দিন দিন কমে যাচ্ছে। এবং তাদের সর্বনাশের প্রধান কারণ হলো এই তত্ত্বাবধায়ক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এই ইউনূস স্যার এবং তার দলবল। এই জামায়াতের সর্বনাশের প্রধান কারণ আর এনসিপির সর্বনাশের প্রধান কারণ হলো তারা কিছু করেনি। জামায়াতের কোনো দোষ আমি দেব না, জামায়াত যেভাবে চলতেছে, জামায়াতের প্ল্যানে জামায়াত ঠিকই ছিল, কিন্তু মাঝখান থেকে সর্বনাশ করে দিছে হলো এই ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট যদি
ঠিকঠাক মতো আওয়ামী লীগের যত এই 17-18 বছরের যত দুর্নীতি চুরি বদমাইশি আর যত রকম আকাম কুকাম ছিল, যারা সবাই তো আর করেনি, বহু মানুষ ভালো ছিল, অল্প কিছু মানুষ খারাপ ছিল, এটি সত্যি কথা। সবাই ভালো হইলো তো ভাই দেশ থাকতো না, দেশে তো গজব পড়তো বহুত আগে। সবাই যদি খারাপ হয়ে যেত, কিছু ভালো মানুষ তো এখনও এই বাংলার মাটিতে আছে, তো যার ফলে আল্লাহ তার গজব ফালায় না বাংলাদেশে। কিছু ভালো মানুষ তো বাংলাদেশের মাটিতে এখনও আছে, যার ফলে আল্লাহ গজব বাংলাদেশে ফালায় দেয়। কারণ আল্লাহ মনে করে এই গজব যদি ফালায়, তাহলে 2-4টা খারাপ মানুষের সাথে হাজার হাজার ভালো মানুষও তো মারা যাবো, এই গজবের শিকার হইব। তো আল্লাহ তো নাই বিচারক, আল্লাহ তো সেটা করতে পারে না। তো এর জন্যই কিন্তু বাংলাদেশে গজব পড়ে, এটা বুঝছেন। এটা আমি আপনাদের বলে দিলাম, হুজুর কি বলবে বুঝছেন, হুজুর কি জানে, আমার কাছ থেকে জানবেন মিয়া, হুজুর কি জানে বুঝছেন। তো এই জন্য বাংলাদেশে গজব পড়ে না। তো এখন এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে তত্ত্বাবধায়ক সরকার যে ইউনিসারের টিম আছে, এই নানা নাকাম কুকাম কইরা তারা তো তাদের ব্যবসা বাণিজ্য লুটপাট, তারপর শেয়ার মার্কেট থেকে লুটপাট, কত কিছু যে করছে, পত্রপত্রিকা দেখলো তেমন একটা আসেনি, এগুলো যাইতে দেন না। ফেব্রুয়ারি মাসে এদেরকে যাইতে দেন, তারপরে দেখেন পত্রপত্রিকায় কেমনে লেখা হয়, বা এগুলো তো আমাদের কাজ না, খুঁজে খুঁজে পাও, বা 2-4টা নিউজ তো চোখের সামনে পরে, খারাপই লাগে বুঝছেন। তো এই শালারা আইসা কোথায় বাংলাদেশকে ঠিকঠাক মতো একটু গুজগাছ করব, নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে, এবং সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর একটা দেশ গড়ার জন্য সব কিছু ঠিকঠাক কইরা একটা নাইস অ্যান্ড ক্লিন একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে অল্প সময়ের ভিতরে। সব কত কিছু তো আমরা আশা করি না, অন্তত এগুলো তারা পারতো। কিন্তু এই শালারা আইসা নিজেরাই লুটপাটে ব্যস্ত, ক্ষমতার লোভে। 3 মাসের জন্য আইসা, এখন হালে 14 মাস হয়েছে, ও যায়ও না। 3 মাসের জন্য আইসা এখন 14 মাস হয়েছে, এই হালা যায়ও না। ওদিকে দেখেন নেপালে আমাদের পরে কিন্তু গণ অভ্যুত্থান হইলো নেপালে আসার পরেই কিন্তু নেপালে যে ওই ভদ্র মহিলা আছে, যে কিনা তত্ত্বাবধায়ক সরকার প্রধান, সে কিন্তু 6 মাসের ভিতরে 180 দিনের ভিতরে একেবারে প্ল্যান প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে বুঝছেন। ওদের নির্বাচন দিয়া বস টাইনি শেষ। আর বাংলাদেশে তো অবস্থা কি ভয়াবহ অবস্থা দাঁড় করেছে, না আইন শৃঙ্খলা না কোনো কিছু, লুটপাট চুরি বদমাইশি খুন হত্যা ধর্ষণ চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, মাছের আড়ত দখল, ব্যবসা বাণিজ্য দখল, টিভি চ্যানেল দখল, বউ বাচ্চা কাচ্চা দখল, বলছেন এমন কোনো কাহিনী নেই গত 14 মাসে ঘটছে। আর এগুলো যত ঘটছে এই সরকারের আমলে, আর তত জনপ্রিয়তা হারিয়েছিল এনসিপি, আর জনপ্রিয়তা হারিয়েছিল জামায়াত। এই জন্য জনপ্রিয়তা হারিয়েছিল এনসিপি, জনপ্রিয়তা হারিয়েছে। কারণ এই সরকার যত দোষ করছে, এই সব দোষ এর ঘাড়ে গিয়ে পড়ছে হলো জামায়াতের উপর আর এনসিপির উপর। তো মাঝখানে রয়ে গেল হলো বিএনপি। এখন বিএনপি তো বাল্লে বিএনপির প্রথমটোর নাম ছিল বিএনপি, এইসবই চাঁদাবাজি ইত্যাদি করে। কিন্তু মানুষ দেখতেছে এখন বিএনপি চাঁদাবাজি করে, ঠিক আছে, কিন্তু সরকার বর্তমান যে সরকার আছে, সেই সরকার তো চাঁদাবাজ থামায়ও না। তো বিএনপি চাঁদাবাজ করলে যে অপরাধ সে বিএনপি করছে, সেই এক অপরাধ তো সরকারও করছে, কারণ এদেরকে তো থামায়নি। কারণ সরকার এখান থেকে ভাগ বাটোয়ারা পাইছে, এই ইন্টারিম গভর্নমেন্টের লোকজনও তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, তারা তো ভাগ বাটোয়ারা পাইছে। তো এই চাঁদাবাজির ভাগ তো তাদের কাছে গেছে। তো যার ফলে ঘুরে ফিরে গেছে, এটা সরকারের কাছে, কারণ সরকারের দায়িত্ব ছিল এগুলো নিয়ন্ত্রণ করা, পারেনি। আর সরকার যত দুর্নাম কামাইছে 14 মাসের, এই ফলাফল ভোগ করবে এখন এনসিপি গিয়া আর জামায়াত ইসলামী গিয়া। বাকিটা আল্লাহ তাআলা বলতে পারবে। তা এখন যদি, যেটা আমি ধারণা করছি, এখন যদি মনে করেন আওয়ামী লীগের সাথে বিএনপি মিলে যায়, তাহলে তো ঘটনা উল্টা হয়ে যাবে। আওয়ামী লীগের সাথে বিএনপি মিলে গেলে ঘটনা উল্টা হবে, এবং নিঃসন্দেহে বিএনপি মেজরিটি পাবে। এখন বিএনপি প্ল্যান বি নিয়ে যেভাবে মুভ করতেছে, আমার কাছে আপাতত দেখে মনে হচ্ছে। তো এখন জামায়াতকে এখানে এগিয়ে আসতে হবে। জামায়াত হলো বিএনপির পরে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী। জামায়াত হলো বিএনপির পরে সবচেয়ে সম্ভাবনাময় দল বাংলাদেশের সরকার গঠন করার। এখন জামায়াত হলো এমন একটা দল, তারা কথা বলে কম, কাজ করে হলো বেশি। তো যার ফলে এই যে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি যত ফরফর করে, এটা বুঝছেন, কথা বলে বেশি, কাজ করে কম, যত ফরফর করে। জামায়াত কিন্তু সেরকম না। জামায়াতের লোকজনরা খুবই ইন্টেলিজেন্ট, শ্রদ্ধার সাথে বলছে, খুবই ইন্টেলিজেন্ট। তারা কথা বলে কম, কাজ করে বেশি। তা এখন বিএনপি যে চাল মারছে, বুঝছেন, যে বিএনপি এই যে চাল মারছে প্ল্যান বিতে, আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে, তারপরে তারা মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। তো এটাকে ডিফেন্ড করতে গিয়ে এখন জামায়াত, এনসিপির নাম গন্ধে এখানে নাই, এনসিপি কোনো কিছুই করার নাই। এনসিপি এখন যে সরকারে আসো, সেই সরকারে বাইরানির উপরে রাখবে এনসিপির। এখন 2-4টা সংসদ যদি পায়ও, সংসদে যদি আসন পায়ও, তারপরেও পিটানির উপরে বাইরানির উপরে থাকবে। আর 4-5 বছর পর যে বর্তমান যে সংসদ হবে, সেই সংসদও 4-5 বছর টিকবে কিনা সন্দেহ আছে। সেটা যদি কোনো মতে খালাস হয়ে যায়, তারপরে নতুন কোনো সরকার আসে, তো আওয়ামী লীগ তো প্রায় ক্ষমতা প্রায় তখন কাছাকাছি চলে আসবে। তখন তো এইগুলোর পাছার ছাল একটাও থাকবে না, এনসিপির পাছার ছাল একটাও থাকবে না। এনসিপি দলটা আসলে
কষ্ট লাগে ভাই। আপনারা অনেক সময় বলেন যে ভাই আপনি খালি এনসিপি দলের এত পিছনে লাগছেন কেন, সব ভিডিওতে আমি ভাই দেখি আপনি খালি এগুলি করেন। খুব কষ্ট থেকে এগুলো বলি। এর কারণ হলো জুলাই আগস্ট মাসে এই দলটার প্রতি আমি একজন ডাইহার্ড সাপোর্টার ছিলাম এই এনসিপি, কিন্তু তারা যেভাবে চাঁদাবাজ, লুটপাট, বদমাইশি, চুরি, তারপরে এই ধরনের ক্ষমতা ভাগাভাগি যা কিছু ভাই পত্রপত্রিকা দিয়েছে, আমরা তো ভাই মূর্খ না, আমরা তো ভাই মূর্খ না। আল্লাহ দুইটা চোখ দিয়েছে, কী করুন, চোখ যেহেতু দিয়েছে, চোখ খুললে তো কিছু দেখি, আর কানটা তো দিয়েছে আল্লাহ শোনার জন্য, কিছু তো শুনি। আর এই যে মাথাটা দিয়েছে এটা তো শোপিস না, এটা ভাবার জন্য দিয়েছে। যখন এগুলো দেখছি বুঝছেন, আমার বুকটা ভেঙে গেছে যে শালা তোরা তো হাজার হাজার পোলাপানের রক্তের বিনিময়ে এই এই বিপ্লবকে তোরা করলি, সাকসেস করলি, আর তোরা কিনা আইসা এইসব হাজার হাজার পোলাপানের রক্তের সাথে বেইমানি করে লুটপাটে জড়ায় পড়লি, এইটা ভাই আমি মানে নিতে পারিনি। এইগুলো যখন আমি দেখছি তখন আর থেকে আমার উইটা গেছে। তো আমি নিজেও যাই এগুলোর পিড়ে সবার পাশা ছাল তুলুক, বুঝছেন। এখন জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, আর ধরেন আওয়ামী লীগ আসলে তো কোনো কথা নেই, এগুলো পাশা চাল একটাও থাকবে না। তো কাজে এনসিপির আর নামও নিতে চাচ্ছে না, বলছেন এনসিপি কোনো ধারে কাছেও নাই, এরা থাকবে এখন দৌড়ের উপরে। আর কই যাবে, এরাই ঠিক করুক গিয়া, যা পয়সা কামানোর কামাইছে। অনেকে শুনলাম বিয়ে শাদি করছে বিদেশি প্রবাসী মেয়েরা দেখে, তার মানে যাতে সিটিজেন তারা পায়, রেসিডেন্সি পায় সেই দেশে। চিন্তা করে দেখেন, তারাও তাদের প্ল্যানের মধ্যেই আছে। এরা ওই নির্বাচনের পর বহু এই এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশে আপনারা পাবেন না, কারণ তারা যা পয়সা বানায় ফেলাইছে এই ইউনুস স্যারের টিমকে ব্যবহার করে। আর ইউনুস স্যার টিম তো নিজেও খাইছে, আশেপাশে যারা ছিল সবের খাইছে। আর ইউনুস স্যার যত খাইছে আর যত বদনাম করছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা তত বাড়ছে। এখন বিএনপি দেখছে আওয়ামী লীগ তো ভালো ফর্মে আছে, বিএনপি দেখছে আওয়ামী লীগ তো এখন ভালো ফর্মে আছে, তো কী দরকার? মানুষও যেহেতু এখন ভালো বলতেছে, আগেই ভালো ছিলাম, তো কী দরকার? তো ঝামেলা পাখে, তো ঠিক আছে আওয়ামী লীগের বিএনপি এক হয়ে যায়, তো আওয়ামী লীগের বিএনপি এক হয়ে গেল তো বাল্লে বাল্লে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেল তো বাল্লে বাল্লে। ভাই পলিটিক্স এমন একটা জিনিস, বুঝছেন, পলিটিক্স এমন একটা জিনিস মানে কি আর বলুম আর কি, ঘুরতে 2 মিনিটের সময় লাগে না। তো আমি জানি না এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনে কী হবে, তবে এই বিএনপি প্ল্যান বি নিয়ে যেভাবে মুভ করতেছে, যে আওয়ামী লীগকে নিয়ে যৌথভাবে তার ইলেকশন করে আওয়ামী লীগের বিএনপি এক হয়ে যাবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে এই নির্বাচনে অংশ নিতে পারছে না বা তাদের অ্যাক্টিভিটি চালাইতে পারতেছে না, তো তারা তো এখন নিঃসন্দেহে ওই নৌকা মার্কা রেখে ওই আওয়ামী লীগের যত সমর্থকরা তারা সবাই ধানের শীর্ষে দাঁড়ায় যাবে। তখন সরকার কি করবে? এরা তো সব ডাইহার্ড আওয়ামী লীগ কর্মী, কিন্তু ঢুকে গেছে হলো ধানের শীর্ষের ভিতরে। তখন সরকার কি করবে? কোন আইন দিয়ে তাদেরকে বাধা দেবেন? বাধা তো দিতে পারবেন না। তো এই হইলো এখন কাহিনী চালু হয়ে গেছে। তো বিএনপি প্ল্যান বি মোটামুটি সাকসেসের পথে, ওদিক দিয়ে বাল্লে হওয়ার পথে। আমি জানি না এনসিপি এখন জামায়াত ইসলাম কিভাবে, কোন প্ল্যান ABCD কি আছে তাদের হাতে, এটাকে ডিফেন্ড করার জন্য সময় বলে দেবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।